দেখে বোঝার উপায় নেই, এখানেই একসময় চলত পালতোলা নৌকা। ব্যস্ততা ছিল ব্যবসা বাণিজ্যে, ছিল নৌকার হালচালের শব্দে মুখরিত চারপাশ। সময়ের স্রোতে আজ সেই খাল যেন ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক স্মৃতি। দখল আর দূষণের চাপে প্রাণহীন হয়ে পড়েছে খালটি, হারিয়েছে তার স্বাভাবিক রূপ ও প্রবাহ। শত বছরের পুরনো গোবিন্দাসী খালটি টাঙ্গাইলের ভঞ্চাপুর উপজেলার যমুনা নদী থেকে শুরু হয়ে আমলা পর্যন্ত বিস্তৃত। একসময় প্রস্থ ছিল 50 মিটার, যেখানে পালতোলা নৌকা থেকে শুরু করে ছোট ট্রলারও অনায়াসে চলত। তবে বর্তমানে স্থানীয় প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছে দোকানপাট, গুদামঘর আর বসতবাড়ি। ফলে খালটির প্রস্থ এখন মাত্র 10 মিটারে। এই খালটা আমরা বাপদাদার আমলে দেখছি যে এই খাল দেয়া নৌকা চলাচল করছে। এখন এই খাল দেয়া মানে পানি তো বালা মানে ময়লা দেয়া বরট কইরা ফেলাইছে। আমরা এক সময় এই খাল দেয়া নৌকা দন নিয়ে একদম আমরা দবন্ত যাতায়াত করছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বর্তমানে গোবিন্দাসী খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নোংরা পানি আর পচা আবর্জনার দুর্গন্ধে চারপাশের মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। বর্ষার সময় সামান্য বৃষ্টি হলেই বাজার ও আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। এতে প্রভাব পড়ছে কৃষি জমিতেও। সেচ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। তাই খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। বিগত 5-7 বছর ধরে এই বাজারে আবর্জনা ফেলায় এই খাল মোটামুটি বরট করে ফেলাইছে। বরট করার কারণে আমাদের বাজারের তো পানি ওঠে, ব্যবসায়ীদের এই ঘর বাড়িতে পানি ওঠে, অথবা এই বাজারের যেসব আশেপাশের লোকজন আছে সেই লোকজনের বাড়ি ঘরে পানি ওঠে। পানি উঠে আমাদের যাতায়াত, বর্ষা মাসে যাতায়াতের জন্য কষ্ট হয়। সাধারণ পথচারী যখন যাওয়া আসা করি তখন আমাদের মুখে হয়তো রুমাল অথবা মাস্ক পরে আমাদের পরিধান করতে হয়, এত দুর্গন্ধ এখানে। এখন আমার অনুরোধ, খালটা খনন করে আগের পরিবেশে চলে আসুক। আমি জেলা প্রশাসকের কাছে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে অতি দ্রুত এই খালটা যাতে সংস্কার করা হয়, জনগণের দুর্ভোগ যাতে লাঘব হয়। খাল পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে জানিয়ে দ্রুতই দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ভঞ্চাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। খুব শীঘ্রই আমরা এই খালটির আইনানুগভাবে আমাদের যে সরকারি সার্ভেয়ার রয়েছেন, সরকারি সার্ভেয়ার দিয়ে এটি সার্ভে করে এটা চিহ্নিতকরণ করে এবং সরকারি যে খালের অংশটি সেটি শনাক্তকরণ করে এটি আমরা আইনানুগভাবে উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব এবং আমরা অতি শীঘ্রই আশা করছি এটি জনসাধারণের জন্য জনস্বার্থে এই খালটি উন্মুক্ত করব। দ্রুত অবৈধ দখল মুক্ত করে খালের প্রাণ ফিরিয়ে আনা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। মুনতাসির তাসরিফ, পাংলা এডিশন।